قال بينما نحن في المسجد مع رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস বলেন আমরা কদা মসজিদে নববীতে রাসূলের সাথে বসা ইয জাআ আরাবিয়্যুন কামা ইয়াবুলু ফিল মসজিদ হযরত আনাস বলেন আমরা মসজিদে বসা এমন সময় একজন গ্রামের লোক আসলো গ্রামের লোক আইসা ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব শুরু করে দিছে فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم مهما আল্লাহর নবীর সাহাবীরা বললেন এই লোক থামো থামো এটা মসজিদ এটা পেশাব করার জায়গা না আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের সাহাবীগণ লোকটাকে দেখে যখন বললেন আল্লাহর নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজরুমুহু এই তোমরা তাকে বাধা দিও না সে পেশাব করতেছে তাকে পেশাব করতে দাও রাসূল বললেন দাহু ফাতারাকাহু হাবিব বললেন তাকে ছেড়ে দাও পেশাব করতে দাও হাত্তা বালা এমন কি সে পেশাব কমপ্লিট করলেন পেশাব শেষ হওয়ার পরে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم ان رسول الله صلى الله عليه وسلم دعاه فقال له ان هذه المساجد আল্লাহ নবী লোকটাকে ডাইকা বললেন এই ভাই এদিকে আসো ইন্না হাযিহিল মাসাজিদু লা তাসলু লি শাইইন মিন হাযাল বাউল ওয়া কাযিব হাবিবে কিবরিয়া বললেন এই ভাই এটা হইল আল্লাহর ঘর মসজিদ লা তাসলুহ এই আল্লাহর ঘরের মসজিদের মধ্যে কোনো অশোভনীয় কাজ করা যায় না লিশাইইন মিন হাযাল বাউল ওয়াল কাযিব এবং কোনো পেশাব এরকম ময়লা আবর্জনা এখানে ফেলানো যায় না ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন হাবিব বললেন এই ঘর হলো আল্লাহকে ডাকার জন্য এখানে পেশাব করা যায় না এখানে আল্লাহ তাআলাকে ডাকতে হয় কোরআন তেলাওয়াত করতে হয় নামাজ পড়তে হয় জন্য আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এইভাবে বইলা সাহাবীদেরকে বললেন ক্বালা ওয়া আমারা রাজুলাম মিনাল কওমি আল্লাহর নবী সাহাবীদের মধ্যে থেকে একজনকে ডাকলেন ফাজাআ বিদালবিন মিন মাইন ফানাসসাহু আলাইহি হাবিবে কিবরিয়া বললেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে থেকে একজন আসো আইসা এক বালতি পানি আইনা এই পেশাবের মধ্যে ঢাইলা দাও ফানাসসাবাহু এক সাহাবী পানি আইনা ঢাইলা দিলেন পরিষ্কার করলেন রাসূলের আখলাক কত সুন্দর কি সুন্দর আখলাক নবী শিখালেন একজন মানুষ গ্রামের লোক মসজিদে এসে পেশাব করতেছে তাকে ধমক দেয় না কিন্তু আমাদের মসজিদে কেউ যদি সুইচ টিভিও করে এত দামি মসজিদ বানাইছে সুইচ লাগাইছে মসজিদের কমিটি কেউ যদি দেখে বারবার নতুন লোক সে ফ্যানের সুইচ জানে না কোনটা ফ্যানের সুইচ এই জন্য একের পর এক টিপ দিতেছে যদি খালি মসজিদ কমিটির কারোর কানে এই শব্দটা আস জায়গার থেকে উইটা তাকে দমকানি শুরু করে হাবিবে কিবরিয়া কেমন আদর্শ আমাদেরকে শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের মাধ্যমে আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গেছেন, যে একজন লোক মসজিদে পেশাব করতেছে তাকে পেশাব থেকে বাধা দেয় নাই। কেন? পেশাব থেকে বাধা দিলে রোগ হওয়ার সম্ভাবনা আছে, পেশাব আটকে যাবে, কষ্ট হবে। এমন একজন গ্রামের লোক মসজিদে পেশাব করে, সে কষ্ট পাবে, আল্লাহর নবী এটা চাই নাই। কেমন দয়াল নবী আমরা পেয়েছি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার আপনার জীবনে আনতে পারি, জীবন সুন্দর হয়ে যাবে। وعن ابي ذر رضي الله تعالى عنه قال دخلت على رسول الله হযরত আবু যর বলেন, আমি রাসূলের দরবারে প্রবেশ করলাম। ফাযাকারাল হাদিসা বিতুলিলা আন ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু যর বলেন, অথবা বর্ণনাকারী বর্ণনা করেছেন এমন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আওসানি, আপনি আমাকে কিছু নসিহত করেন। ক্বালা, রাসূল নসিহত করলেন, উসিকা বিতাকওয়াল্লাহ। হযরত আবু যর বলেন, রাসূল আমাকে সর্বপ্রথম যে নসিহত করলেন, রাসূল বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে প্রথম নসিহত করতেছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। হাবিব বলেন, যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমার সব কাজ সুন্দর হয়ে যাবে। খুতবাতের মধ্যে লেখেন, আল্লাহর ভয় আমাদের পূর্বের বুজুর্গানে দিন তাদের অন্তরের মধ্যে এমনভাবে ছিল। হযরতে লাইস সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে লেখা হয়, উনি যখন সফর করতেন, সফরে যাইতেন, তো তার সফরের সামগ্রী থেকে ডিলাকুলুক মাটি, তার এই ডিলাকুলুক মাটির গাঁটটিটা অনেক বড় হয়ে যায়। তাকে একবার তার সফর সঙ্গী জিজ্ঞাসা করলেন, হযরত, আপনার সফরের সামগ্রী যেই পরিমাণে আনছেন এর থেকে বেশি ডিলাকুলুক আনলেন, কারণ কি? আল্লাহর ওলি বলেন, এরে ভাই, আমি ডিলা এই জন্য নিয়েছি, মাটি এই জন্য বহন করি, কারণ সফরের মধ্যে ইস্তেঞ্জা ধরবে, আমি কার জমিনের মাটি নিমু? হাসরের ময়দানে যদি সে বলে, ওগো আল্লাহ, ফকিহ লাইস সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি, সে আমার জমিন থেকে না বলে আমার জমিনের মাটি দিয়ে ইস্তেঞ্জা সারছে, এই জবাব আমি আমার মালিকের কাছে কেমনে দিব? এজন্য রাসূল বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবী, আমি তোমাকে আল্লাহর ভয়ের ওসিয়ত করতেছি, তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি, আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে তাহলে তোমার প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যাবে। হযরতে আবু যর বলেন, কুলতু, যেদিনই আমি বললাম, ওগো আল্লাহর নবী, নসিহত একটু বাড়িয়ে দিন। রাসূল বললেন, ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল। ও আমার সাহাবী, তুমি কোরআন তেলাওয়াত তোমার উপর লাজিম করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো। কেননা ফাইন্নাহু যিকরুকা ফিস সামাই, তুমি যদি দুনিয়াতে বসে বসে কোরআন তেলাওয়াত করো তো আসমানের মধ্যে আল্লাহ তাআলা তোমার স্মরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নূরু লাকা ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের নূর দিয়ে দিবে, বিপদগামী হবা না, বান্ত পথে যাবা না, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের রাস্তায় চালাবে। সাহাবী বলেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রসুল আমাকে আরেকটু নসিহত করেন, মজা লাগতেছে। হযরতে আবু যর বলেন, আমি বললাম কুলতু জিদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব আপনি আরেকটু নসিহা করেন। রাসূল বললেন, ক্বালা আলাইকা বিতুলিস সামত, তুমি তোমার উপর চুপ থাকাকে লাজিম করে নাও, লম্বা সময় তুমি চুপ থাকো। কারণ আরেক হাদিসের অংশে আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল বললেন, চুপ থাকো কেন? ফাইন্নাহু মিজরাদাতুল লিশ-শাইতান, ফাইন্নাহু মিজরাদাতুল লিশ-শাইতান, তুমি যদি লম্বা সময় চুপ থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার থেকে শয়তানকে দূর করে দিবে। ওয়া আউনু লাকা আলা আমরিদ দীনিকা, এবং দিনের কাজের মধ্যে আল্লাহ তাআলা তোমার সহযোগী হয়ে যাবে। হযরতে আবু যর বলেন, কুলতু জিদনি, ওগো রাসূল, ওগো সরকার আপনি আমার জন্য আরেকটু নসিহত বাড়ায়া দেন। রাসূল বললেন, ক্বালা ইয়াকা ওয়া কাসরাতিদ দিহাক, তুমি তোমাকে বেশি হাসির থেকে বেঁচে রাখবা, বেশি জীবনে হাসি তামসা করো না। হাসি তামসার মধ্যে লিপ্ত থাকলে ফাইন্নাহু ইউমিতুল কলবা, রাসূল বলেন যারা হাসি তামাশার মধ্যে থাকে তাদের অন্তঃকরণ মৃত হয়ে যায়, অন্তর মরে যায়। যারা হাসি তামাশা করে তাদের অন্তর মরা, এই মরা অন্তর দিয়ে নেক আমল করতে পারে না। আজান শুনে রব ডাক দে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, মসজিদে জোহরে শুনে আসে না, আসরে শুনে আসে না, মাগরিব এশা ফজরে শুনে, তারপরেও সে আল্লাহ ডাকে সাড়া দেয় না। কারণ কি? কারণ বলে আনন্দের কারণে তার দিল মরে গেছে। রাসূল বলেন শুধু দিল মরে তা নয়, ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে কোনো নূর থাকে না। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর বলেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার আপনি আমার জন্য আরেকটু নসিহত বাড়ায়া দেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কুলিল হক, সত্য কথা বলবা, কুলিল হক, সত্য কথা বলবা, ওয়া ইন কানা মুররান, যদিও সেটা মানুষের কাছে তিক্ত হয়, সত্য কথা বলবা। যেমন আমাদের আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি কুলিল হক, সত্য কথা বলছে। ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী এই নামে কোনো ঈদ নাই, এটা নতুন আবিষ্কৃত, বন্ডদের নতুন আবিষ্কৃত একটা ঈদ। মিলাদুন্নবী তো আমরা মানি, এটার মধ্যে কোনো সন্দেহ করি না, অস্বীকারও করি না, কিন্তু তারা মিলাদুন্নবীর আগে একটা ঈদ শব্দ লাগাইছে, ঈদ মিলাদুন্নবী দিয়া। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলছেন, হাদিস এবং কোরআনের মধ্যে এই ঈদ শব্দ নাই। যেই দুইটা ঈদ শব্দ আছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে স্বীকৃত। এই হক কথাটা বলার কারণে হুজুর যখন বলছেন, আমি এই কথা বললে দেখবেন এই আমি মসজিদ থেকে বের হওয়ার পরে মিডিয়া তুলপার হয়ে যাবে, আমি মালিককে কেউ ভালো বলবে না, সকলেই গালিগালাজ করবে। এত বড় একজন আলেম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, শুধু উপমহাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে অন্যতম একজন আলেম। আমাদের বাংলাদেশেও যদি ধরা হয় তাহলে যারা সবচেয়ে বড় ভালো আলেমদের মধ্যে আব্দুল মালিক দামাত বারকাতুহুম উনি একজন। উনার ব্যাপারে এক ছাত্রেরও যোগ্যতা রাখে না। আমি বলবো এক অধম তালিবুল ইলম, এমন একজন নক্ষত্র উস্তাদের ব্যাপারে সে যেই বিশুদ্ধারগুলো করেছে, যেই শব্দ চয়ন করেছে, এগুলো আমরা করতে চাই না। এমন একজন বড় আলেম, তার ব্যাপারে যেই ভাষাগুলো সে বলেছে তার তাওবা করা উচিত।
কারণ হলো আমাদের উস্তাদেরা শিখিয়েছেন বেদপে মাহরুমে গাস্তাম ফজলে রফত, বেদপ আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে নৈরাশ থাকে, বেদপ কখনো তার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে না। তুমি তোমাকে পণ্ডিত মনে করতেছো আর কওমি দেওবন্দের গরনার আলেমদেরকে তুমি নিকৃষ্ট মনে করতেছো। এরা কত দামি জাতির কাছে। তোমরা তো ইহুদিদের মতো দ্বীনকে গোপন করো, ইসলামকে গোপন করো। কওমি মাদ্রাসার কোনো আলেম দ্বীনের কোনো বিধিবিধানকে গোপন করে না, ওপেনে বলে দেয়। আর তোমরা তোমাদের স্বার্থের জন্য যেটা ইসলামে নেই সেটা তোমরা নতুনভাবে তোমরা বানিয়ে নাও। মাজার পূজা, কবর পূজা, এই বিভিন্ন কিছু তোমরা দুনিয়ার স্বার্থের জন্য করতেছো। যেমন নাকি ইহুদিরা করছে, তাদের তাওরাত জাবরের মধ্যে যেই জিনিসগুলো ছিল না, ওই জামানার তাওরাতের পণ্ডিতেরা দুনিয়া কামানোর জন্য এটা জাতিকে বলতো, বড় বড় তারা হাদিয়া তোফা পেত। এজন্য আমি তোমাকে বলবো, বাইতুল মুকাররমের খতিব, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেই মনে করো না জাতি তোমাকে গ্রহণ করবে। তুমি যতটুকুন জাতির কাছে আপন ছিলে, এর থেকে ছিটকিয়ে কোটি কোটি গুণ দূরত্ব তুমি বাড়িয়ে নিয়েছ। এমন একজন আলেম, কত বিনয়ী, আল্লাহু আকবার। উনি ইচ্ছে করলে প্রতিদিন প্যারাডো গাড়িতে চলতে পারে। কত বিনয়ী একজন মানুষ। আল্লামা মুফতি আব্দুল মালিক, তার ব্যাপারে তুমি বিশুদ্ধার করো। এজন্য রাসূল আবু যরকে বলেন, আবু যর কুলিল হক, সব সময় সত্য বলবা। বাইতুল মুকাররমের খতিব তার মিম্বরে দাঁড়িয়ে সত্য কথা বলছে। কিছু বেদাতি এবং দিন বিরোধী নবী প্রেমিক নিজেদেরকে দাবি করে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে চুলুগান দেয়, জশ্নে জুলুস করে, আর মনে করে এটা আমরা নবীর আগমনের ফুর্তি উদযাপন করতেছি। আই মিয়া, তোমার থেকে কি সাহাবায়ে কেরাম রসুলকে কম ভালোবাসে? যেই সাহাবারা নিজের শরীরের মধ্যে তীর বর্ষার আঘাত সহ্য করছে, রসুলের গায়ে লাগতে দেয় নাই, নিজের শরীরের মধ্যে তীরের আঘাত সহ্য করছে, বর্ষার আঘাত সহ্য করছে, তরবারির আঘাত সহ্য করছে। ওই সাহাবারা কি তোমার আমার থেকে কম বুঝছে? কেন তারা মিছিল লয়ে বাইর হয় নাই? নারী পুরুষ ডুলডগ কন্যা মিছিল লয়ে বাইর হয় নাই? খালি মিলাদুন নবীর দোহাই দিয়া বলো ওহাবি মৌলবীরা মানে না। কোন মৌলবী অস্বীকার করছে মিলাদুন নবী? সবাই তো বলে। রসুলের মিলাদ সিরাত নিয়ে আলোচনা করে, এটার মধ্যে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্বের জায়গা হইল ওইটা, তোমরা মানুষদেরকে নিয়ে ডুলডগ গন্যা মিছিল বাহির কইরা রসুলের এশক দেখাও, অথচ তোমাদের ফরজ নামাজগুলো ছুইটা যায়, তোমাদের কোনো খবর থাকে না। এই জন্য রসুল আবু যরকে নসিহত করলেন, কুলিল হক ওয়াইন কানা মুররান, আবু যর সত্য কথা বলবা, যদিও মানুষের কাছে তিক্ত হয়। আবু যর বলেন, আমি বললাম কুলতু জিদনি, ওগো আল্লাহর নবী আমাকে একটু নসিহত বাড়ায় দেন। আল্লাহর নবী বলেন, লা তাখাফ ফিল্লাহ লাউমাতাল লাইম, আই তিরস্কারকে ভয় পাইবা না। আল্লাহর ব্যাপারে তিরস্কারকে কোনো ভয় পাইবা না। আল্লাহর ব্যাপারে যেটা সত্য সেটা বলবা, তিরস্কারকারী তোমাকে তিরস্কার করো, এ ব্যাপারে কোনো ভয় পাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু যর বলেন, কুলতু জিদনি, আমি বললাম ওগো আল্লাহর নবী আরেকটু ওয়াজ করেন। ক্বালা, আল্লাহর নবী বললেন, লা ইয়াহজিজকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, তুমি ওই জিনিসের ব্যাপারে মানুষের থেকে পরিহত করো যেই জিনিস তোমার মধ্যে আছে, ওই জিনিস আরেকজনে করলে তাকে তুমি বলিও না।